সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে মুসল্লিরা। সকালে মুসল্লিরা ঈদের নামাজ শেষে পশু কোরবানি করেছেন। এইসব স্থানের মুসল্লিরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলা সহ ৬ উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বেশ কিছু মুসল্লি। সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে ঈদের নামাজ আদায় করেন আশপাশের মুসল্লিরা। পটুয়াখালীতে চানটুপির অনুসারী ২১ গ্রামে উদযাপন হয়েছে ঈদুল আজহা। সকাল ৭টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত হয়। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সহ প্রায় ৬০ গ্রামে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখিল শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন। শরীয়তপুরের ৬ উপজেলায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকাল ৯:৩০ ও সকাল ১০টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ মাঠে। তবে তারা কোনো পশু কোরবানি দেন না। চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হয়েছে ঈদুল আজহা। হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সংলগ্ন সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল ৮:৩০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীসহ জেলার ৫ উপজেলায় প্রায় ৫,০০০ পরিবার আগাম ঈদুল আজহা উদযাপন করেছে। সকালে অর্ধশত মসজিদে ঈদের জামাত হয়। এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি দেন। টাঙ্গাইলের দেলদুয়ারে সকাল ৮টায় স্থানীয় মসজিদ মাঠে ঈদের নামাজ আদায় করেন প্রায় ৪০টি পরিবার সহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা। মুন্সিগঞ্জ ২ উপজেলায় ১৫টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সকাল ৮টার দিকে আধারা ইউনিয়নের মেজিকান্দি জামে মসজিদে ও শিলি ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টার দিকে এই ঈদের জামাত হয়েছে। জানা যায় শেরপুরের নকলাই চরকইয়া গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকাল ৮:৩০টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সকালে ঈদের জামায়াতের সাথে ২ রাকাত ওয়াজিব নামাজও আদায় করেন তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।